নমস্কার বন্ধুরা, রিঙ্কির এসব আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকে দিনটা শুরু করছি ঠাকুরের পুজো দিয়ে। আজ ছিল বৃহস্পতিবার, তাই সকাল সকাল সুন্দর করে পুজোটা দিয়ে দিলাম। আর এইবারে যাব রান্নার দিকে। তো এইদিকে দেখো, আমি আজকে চানের আগে কিছু কাজ আমি কমপ্লিট করে রেখেছিলাম। তো সেগুলি আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যাওয়ার আগে, সানে যাওয়ার আগে এই কিছু আলু, টমেটো, পেঁয়াজ, রসুন ছাড়িয়ে রেখে দিয়ে গেছিলাম। তো তার কারণ হচ্ছে আজকে করব একটু সোয়াবিন, আর সঙ্গে একটু কচু করব। কচুটা অনেক দিন পর আনলো, আর বললো ঋষভের বাবা আজকে কচুটা টাটকা, খেতে ভালোও লাগবে। তো চলো আজকে সোয়াবিন করব, কচু করব। কচুটা কিভাবে করব অবশ্যই তোমাদেরকে বলবো। আর এদিকে এখন বেটে নেব আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা। আর ওদিকে ঋষভের জন্য দুটো মাছ এনেছে, তো সেই মাছগুলো শুধুই ভাজবো। তো কাটবো, কেটে পরে ভাজবো। আর এদিকে দেখো দিয়ে পালাচ্ছে, মানে ঘরে আসলে যদি আমি আটকে রাখি। তো এদিকে সোয়াবিনের আলুটা মোটামুটি কষানো হয়ে গেছে। আর সোয়াবিনটা যেন বেশ করে আজকে ফুটিয়েছি, কেন এই সোয়াবিনগুলো দেখি রান্না করার পর, সেদ্ধ করেই যখন রান্না করার পর খেতে বসি, তখন না কেমন শক্ত শক্ত টাইপের হয়ে যায়। তো আজকে অনেকক্ষণ ধরে একটু ফুটিয়েছি যাতে পরে শক্ত না হয়, কিন্তু এই সোয়াবিনগুলো না শক্ত হয়েই যায় পরে। তো আমি এটা দেখেছি, এটা আমার সঙ্গে হয়, তাই এটা আমি বললাম। এই সোয়াবিনগুলো হয়তো জানি না কারণ কি। আর ঋষভের দুষ্টুমির তো একদমই শেষ নেই। হুম, চলো এবারে মাছগুলো ভেজে নিই। মাছগুলো বলতে দুটো মাছ, তেলাপিয়া মাছ এনেছে ঋষভের জন্য, সেগুলোই ভেজে নেব। আর মোটামুটি আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ট্যাস মোচাও হয়ে গেছে। আর পরিষ্কার কড়াইতে মাছটা ভাজবো। তো এখন একটু চাপা দিয়ে ভাজবো, কেন তেল ফেলগুলো আবার ছিটকে গ্যাসে চলে আসবে। তো আমি পরিষ্কার করে নিয়ে শেষে মাছ দুটো ভাজবো। আর কড়াইটা পরিষ্কার করতে হবে, কেন একদম মেজে ধুয়ে পরিষ্কার করে নিই, কড়াতে মাছটা ভেজে নিলাম। আর এদিকে এখন ঋষভ তো স্নান করে ঘরে এসছে, আর বসে বসে আঁকা করছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। মাথাটা সরা বাবু, একটু ঘুরিয়ে দেখাই। দেখি, এই দেখো কি সুন্দর এঁকেছে ঋষভ। একা একা আঁকলি বাবু? আমার বাবা দেখি, একটু মুখটা দেখি। একা একা আঁকলি? ও বাবা, দেখি। আচ্ছা, দেখি দেখি একটু সুন্দর করে দেখি। বাও, যা উড়ে গেছে দেখা। গাছে আম এঁকেছে। আবার এটা কি বাবা? দোলনা এটা? ও, ঠিক আছে আঁকো। তো আমার দুপুরের টাইম হয়ে গেছে, খাবার পাতে চলে এসেছি। আর তোমাদেরকে একটা কথা বলি, আর ঋষভের ওর দেখেছি যখন মন হয় ও পড়তে বসে, ওকে বলতে লাগবে না। যখন মন হয় ও ড্রয়িং করে, মানে মুড মর্জি। বাচ্চারা এরকমই হয় অ্যাকচুয়ালি। তো করে, ওর কাজ ও করে নেয়। ও ড্রয়িং বলো, পড়াশোনা বলো, ও একদম কমপ্লিট করে রেখে দেয়। তো এটাই যেন ভগবানের কাছে প্রার্থনা করি, যেন ওটাই ওর মধ্যে ভালো থাকে। ও যেন বয়সের সঙ্গে সঙ্গে আরও বেশি উন্নতি করতে পারে। তো চলো, আর এদিকে খাবার রেডি করে নিয়েছি। ডাল শুকনো ছিল আগের দিনে, সেটা করেছি, সোয়াবিন করেছি। আর ওদিকে কচু বাটাটা, তো কচু বাটাটা আমি দেখাতে পারিনি। আমি কচু বাটাটা কী করে করলাম, প্রথমত শিলে ঘষে নিয়েছিলাম, সরি, ঘষণি দিয়ে ঘষে নিয়েছিলাম শিলের ওপরে, সেই জন্য। তো ঘষণি দিয়ে ঘষে নিয়ে
দুটো শুকনো লঙ্কা আর রসুন দিয়ে বেটে ওটাকে মাখিয়ে নিয়েছি। আলাদা করে কচুটাকে বাটতে হবে না, শুধু ওই ঘষণে দিয়ে ঘষে নিয়েছি। তো এটা একরকম আইটেম, এটা খেতে খুব সুন্দর, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এটা বাটতে লাগবে না, শুধু ঘষণে দিয়ে ঘষে নেবে। আর একটু শুকনো লঙ্কা আর 2 কোয়া কচু অনুযায়ী 2 কোয়া রসুন বা 1 কোয়া রসুন দিয়ে তোমরা গরম ভাতের সঙ্গে খাবে, দারুণ লাগবে, মানে অনেকটা ভাত খেতে পারবে। তো এটাই দিয়ে দিলাম ঋষভের বাবাকে, লাস্ট যেটুকুনি ছিল। আর তার সঙ্গে তো শুকনো ডাল আগের দিনের, আর একটু সোয়াবিন। তো ঋষভের বাবা স্নান করে চলে এসছে, ঋষভের বাবাকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে খেতে খেতে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, সন্ধ্যের টাইম হয়ে গেছে। এখন একটু সন্ধেবাতি দেব, তো আজকে বৃহস্পতিবার, একটু সন্ধেবাতি দেব। আর এসব তো পড়তে গেছে, চলে আসার সময় হয়ে গেছে। তো তার আগে আমি একটু আজকে চাউমিন করে নিলাম, আর খুব সিম্পলের মধ্যে চাউমিন করলাম। ওর জন্য পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দিইনি, ডিমও দিইনি, শুধু চাউমিনটাকে সেদ্ধ করে একটু আলু ওর সঙ্গে দিয়ে আর একটা কাঁচা লঙ্কা জাস্ট দিয়েছি। আর একটু নামানোর আগে একটু ম্যাগি মশলা দিয়েছি, যেহেতু ওকে ম্যাগি আমি খাওয়াই, ম্যাগি মশলা থাকে, তো হালকা করে একটু ম্যাগি মশলা ওকে দিয়ে দিয়েছি। আর ও প্রায় চলে এসছে, তো ওর জন্য রেডি করে রেখে দিলাম, কেন গরম হবে ঠান্ডা হবে সেটা তারপর তো খাবে। তো মোটামুটি আমার হয়ে গেছে, আর ও চলেও এসছে। কি হলো? কি এটা? ও ঠিক আছে, তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলের পাশে দেখো।